হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন অল টিপস মোনালিসা। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সর্দি কাশি। সিজন চেঞ্জের সময় প্রায় সকলেরই সর্দি কাশি হয়। সেক্ষেত্রে বাচ্চাদের বেশি এই সমস্যা হতে দেখতে পাওয়া যায়। আর এই সময় বাচ্চাদের সর্দি বুকে বসে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। আপনি কিছু ঘরোয়া টিপস ফলো করে এই ঠান্ডা লাগা বা বুকে কফ বসে যাওয়াকে সহজেই ঠিক করতে পারেন। আজকের এই ভিডিওতে সেরকমই সহজ একটি গুরুত্বপূর্ণ টিপস দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে যারা আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। অবশ্যই অল অপশানটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, এখানে আমি নিয়ে নিয়েছি রাম তুলসীর পাতা। এই রাম তুলসীর পাতা বাড়ির আশেপাশেই দেখতে পাওয়া যায়। অনেকেই হয়তো চেনেন বা অনেকেই চেনেন না। যারা চেনেন না তাদের জন্য ওই পাতাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই রাম তুলসীর পাতা ঠান্ডা লাগার ক্ষেত্রে খুবই উপকারী। বাচ্চা থেকে বড় যে কারোর ঠান্ডা লাগলে রাম তুলসীর পাতা খেলে সেরে উঠবেন। তো প্রথমে কি করতে হবে, এই রাম তুলসীর পাতাটাকে আমি ছিঁচে এর থেকে রস বের করে নেব। এই রাম তুলসীর পাতা থেকে রস বের করে নিয়ে আমি একটা ছোট হামল দিস্তা নিয়ে নিয়েছি। এর মধ্যে এই পাতাগুলো আমি দু টুকরো করে দিয়ে দিচ্ছি। তো পাতাগুলো আমার প্রায় দেয়া হয়ে এসেছে। এবারে এটাকে আমি পেস্ট করে নেব। আপনার কাছে যদি এরকম হামল দিস্তা না থাকে তো আপনি হাতের সাহায্যেও এটা করতে পারেন। রাম তুলসীর পাতা কিছু নিয়ে ভালোভাবে ধুয়ে ওর থেকে রস বের করে নিতে পারেন। অতি সহজে এর থেকে রস বেরিয়ে আসবে। তো আমি এবার এই হামল দিস্তার পেস্ট করে নিচ্ছি। এইভাবে ভালোভাবে পাতাগুলোকে ছিঁচে নিতে হবে যাতে এর মধ্যে থেকে রস বেরিয়ে আসে। তোমার পেস্ট বানানো হয়ে গেছে। এর থেকে আমি এবার রসটাকে বের করে নেব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেব। এই ছাঁকনির মধ্যে আমি এই রাম তুলসীর পাতাটা দিয়ে রস বের করে নিচ্ছি। চামচে করে সব পাতাটাকে তুলে নিলাম। এবার ওপর থেকে একটু চামচের সাহায্যে চেপে দেব। তো আমার হয়ে গেছে। এখানে আমি 2 চামচ রাম তুলসী পাতার রস নেব। 2 চামচ রস আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মধু দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মধু নিচ্ছি। যদি 1 বছরের নিচে বাচ্চাকে আপনি খাওয়ান, এখানে 1/2 চামচ রাম তুলসীর রস ও 1/2 চামচ মধু দিয়ে খাওয়াতে পারেন। তো রেমেডিটা আমার রেডি হয়ে গেছে। যদি কারো বাচ্চা 1 বছরের উপর হয় তখন 1 চামচ রাম তুলসী পাতার রস 1 চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে ও বিকেলে খালি পেটে খাওয়াতে পারেন। খুব ভালো উপকার পাবেন। যাদের বাচ্চা 2 বছর প্লাস বা 3 বছর প্লাস তারা 2 চামচ রাম তুলসী পাতার রস ও 1.5 চামচ মধু মিশিয়ে সকাল ও বিকাল 2 টাইম খেলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।